মির্জা গালিব একটি নাম, যার প্রতিটি কবিতা ভালোবাসা, বেদনা আর জীবনের গভীরতাকে একসাথে জাগিয়ে তোলে। 1797 সালের 27 ডিসেম্বর ভারতের আগ্রা শহরে জন্ম নেন তিনি। মির্জা আসাদুল্লাহ বেগ খান গালিব, সবাই তাকে মির্জা গালিব নামেই চেনেন, যিনি আজও উর্দু ও ফার্সি কবিতার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। শৈশবেই বাবাকে হারান গালিব, তবে ছোটবেলা থেকেই তার মেধা ছিল অত্যন্ত প্রখর। ফার্সি, আরবি আর সাহিত্য চর্চার মাধ্যমেই তিনি খুঁজে পান তার নতুন পৃথিবী। 13 বছর বয়সে বিবাহ করেন মির্জা গালিব, কিন্তু সংসার জীবনে তিনি কখনোই সুখী হতে পারেননি, কারণ তার সব সন্তান খুব অল্প বয়সেই মারা যান। আর এই বেদনাই তার কবিতার গভীরে রক্তের মতো মিশে গিয়েছিল। অতঃপর দিল্লিতে এসে তিনি যোগ দেন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারে। সেখানে তিনি পান দবিরুল মুলক উপাধি। তবুও জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন অভাব, অনটন ও দুঃখ কষ্টে। 1757 সালের সিপাহী বিদ্রোহের পর দিল্লি ধ্বংস হয়ে যায়। বন্ধুদের মৃত্যু, নিঃস্ব জীবন। তবুও গালিবের কলম থামেনি কখনো। তিনি লিখে গেছেন, যতদিন দেহে তার প্রাণ ছিল। 15 ফেব্রুয়ারি 1869 সালে দিল্লিতে নিঃশব্দে মৃত্যুবরণ করেন এই মহাকবি। তার সমাধি আজও রয়েছে নিজামুদ্দিন আউলিয়া দরগাহের পাশে, যেখানে প্রতিদিন কেউ না কেউ পড়ে যান তার শের, ভালোবাসা, বেদনা আর দর্শনের সেই অমর শব্দগুলি। গালিব শুধু একজন কবি নন, তিনি এমন একজন আত্মা যিনি নিজের কবিতায় চিরকাল বেঁচে আছেন।